হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 8টার। আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এখন বাজে যেহেতু 8টা, তো এত সকাল সকাল রান্নাবান্না আমি অ্যাকচুয়ালি বসাই না। তোমরা জানো যে একটু পরেই আমি রান্নাবান্না বসাই, সকালে সমস্ত বাসি কাজকর্ম করে নিই। আর অ্যাকচুয়ালি আজকে সমস্ত বাসি কাজকর্ম হয়েও গেছে। তো আজকে ঘুমের থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, প্রায় তখন ওই 6:30 মতো বাজে। অন্যান্য দিন 7টা বেজে যায় আমার উঠতে, তো আজকে 6:30টায় যেহেতু উঠেছি, তো বাসি কাজকর্ম করতে করতে আমার মানে এই 8টার মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। মানে ঘর দোর ঝাড় দেওয়া, মোছা, বাসনপত্র ধোয়া সমস্তটা হয়ে গেছে। আর মানে তাড়াতাড়ি হয়ে যাওয়ার আরও একটা কারণ আছে, যেহেতু মানে বাসনপত্রগুলো একটু কম আছে, সেই কারণে তাড়াতাড়ি করে মানে মেজে নিতে পেরেছি। আর এখন আমি রান্নাবান্না বসাবো। তো তোমরা ভাবতেই পারো যে এত সকাল সকাল কেন আমি রান্নাবান্না বসাবো। তো তোমাদের বলে রাখি, অ্যাকচুয়ালি 2 দিন ধরে গ্যাস শেষ হয়ে গেছে। তো সেই কারণে মানে 2 দিন ধরে ঠিকঠাক করে ব্লগও আমি করতে পারছি না। মানে বুঝতেই পারছো, গ্যাস শেষ, যেহেতু আমার সিঙ্গেল সিলিন্ডার, ডবল সিলিন্ডার না, 2 দিন অন্তত গ্যাস আসতে সময় লাগবে। তো সেই কারণে মানে ইন্ডাকশানের মধ্যে আমার সমস্ত রান্নাবান্নাটা করতে হচ্ছে। আর একটা ইন্ডাকশানের মধ্যে মানে রান্না করতে কতটা অসুবিধা হয় তোমরা বুঝতেই পারছো। তার মধ্যে ছোটো বাচ্চা রয়েছে আমার। তো যাই হোক, সেই কারণে ব্লগ সেইভাবে তোমাদের সাথে এই 2 দিন আমি শেয়ার করতে, মানে 2 দিনের ব্লগ তোমাদের সাথে শ্যুট করে আর শেয়ার করা হয়নি। হয়তো আগের ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তো সরস্বতী পুজো যেদিন ছিল, তারপর মানে 2 দিন তো ছিল সরস্বতী পুজো। তো রবিবার দিন এরকম, মানে রবিবার দিন রাত্রে, রবিবার দিন রাত্রে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, ইন্ডাকশানের মধ্যে করতে হচ্ছে এই 2 দিন ধরে, মানে সোম মঙ্গল এই 2 দিন করেছি। আজকে বুধবার, হয়তো আজকে গ্যাসটা চলে আসবে। তো যাই হোক, তবুও তো কোনো সিওরিটি নেই যদি না আসে। তো মানে সেই কারণে ভাবলাম যে সকাল সকাল যেহেতু উঠে গেছি, সমস্ত কাজও হয়ে গেছে, চলো টুকটুক করে রান্নাগুলো করে নেওয়া যাক। আর মাম্মা ঘুমাচ্ছে, উঠলে ওকে খেতে দিতে হবে। গ্যাস থাকলে কী হয় জানো তো, মানে তাড়াতাড়ি করে ওর জন্য প্রেশার কুকারে কিছু একটা রান্না করে নিতে পারি। তো সেটার তো উপায় নেই আমার এখন ইন্ডাকশানে। তো সেই কারণে এখানে দেখো, এই যে ইন্ডাকশানে এখন মানে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখানে ডাল হচ্ছে, আর এটা মানে ওর মামার জন্য ডিম সিদ্ধ দেবো। আর এখানে একটু ওর জন্য ওই যে আটা নিয়ে নিয়েছি, রুটি করব। কারণ কি হয় জানো তো, এখন যদি আমি ভাত করি না, সেই ভাত ওর জন্য শুধু অল্প করে ভাত করা যাবে না, করলে অনেকটা ভাতই করতে হবে। আর এত সকাল সকাল ভাত করে রাখলে সেই বেলাতে গিয়ে ভাতগুলো একদম মানে শক্ত শক্ত হয়ে যাবে, মানে দাদাভাইও খেতে পারবে না। তো সেই কথা ভেবে ভাবলাম যে থাক তাহলে, মামার জন্য এখন একটু রুটি করি। আর আমি সকালবেলা একটু মুড়ি খেয়েছি, চা খাইনি। কী হচ্ছে জানো তো, কটা দিন ধরে চা খেলেই দেখছি মানে অ্যাসিডিটি হচ্ছে এবং গলা বুক জ্বলছে, মানে অম্বল অম্বল মতো হচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে থাক, কটা দিন চা আমি খাবো না, এখন অ্যাভয়েড করে চলি। তো শুধু মুড়ি খেয়েছি। তো এদিকে ডালটা হয়ে গেলে মামার জন্য রুটিটা করব। আর যেহেতু ইন্ডাকশান একটার মধ্যেই করতে হচ্ছে, তো একটা রান্না নামিয়ে তারপরে আরেকটা রান্না বসাতে হচ্ছে, যার কারণে একটু হাতে সময় না নিয়ে রান্নাবান্না করলে না সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে যদি গ্যাসটা চলে আসে তাহলে তো ভালো হবে। তো এই চলো, এদিকে মামার জন্য এই যে আটাটা মাখবো, আমি মেখে ওর জন্য রেখে দেবো। তো যখন উঠবে তখন ওর জন্য রুটি করবো গরম গরম, এখন আর যাই হোক চলো, এদিকে মামার রুটিটা করে নিয়ে আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো হ্যালো গাইজ, আবারও তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো এখন এসেছি ছাদে। তো ছাদে কিছু জামা কাপড় মেলে দিলাম, এগুলো কালকের কাছে ছিল, তো শুকিয়ে গেছিলো, কিন্তু একটুখানি রোদ্রে দিয়ে দিলাম। তো 5 মিনিট 10 মিনিটের মতো থাকবে, তারপরে আবার তুলে নেবো। বাবাই সর, আমি নিচ্ছি, সর। আর দেখো, মাম্মা কিন্তু ঘুমের থেকে উঠে পড়েছে, আর মাম্মা এখন এখানে এসছে বল খেলতে। তো এখন আর মানে মাম্মা আর আমি একটু বল খেলবো। তো তারপরে নিচে গিয়ে মাম্মাকে খাইয়ে দেবো। তো এই দেখো, প্রচণ্ড রোদ্দুর, তাকাতে পারছি না। তো এই 2-3টে দিন ধরে একটু রোদ্দুর ছিল না, আজকে দেখো কি রোদ্দুর। তো এই যে মাম্মা মানে আমি বল খেলছি, তারপরে
জামা কাপড়গুলো একবারে তুলে নিয়ে নিচে চলে যাব। তো কিছুক্ষণ মাম্মা আর আমি বলটা খেলি, আর তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো রোদ্দুরের জন্য একদমই তাকাতে পারছি না। তো গিয়েছিলাম নিচে একটু, কারণ একটা পার্সেল এসছে। তো যেটা পার্সেল এসছে সেটা নিতে গেছিলাম, আর ওদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, কারণ অলরেডি 12টা বাজে। তো পার্সেলটা এখন আসলো, ব্যাগ ফেলেছিলাম, তো বিলটা দিয়ে যেতে হয়, নাহলে মাম্মা যদি বাই চান্স সেই কাছে চলে আসে পড়ে যাবে। তো ব্যাগ ফেলেছিলাম, যেহেতু বড় পার্সেলটা যে এতটা, তো ব্যাগে আসবে না। আরে দেখো ওই পাগলি কী করছে, আয় পাগলি পাগলি, কাউকে সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। পড়লি তো? হ্যাঁ, আর কি মারো, ইচ্ছা করে করে পড়ো না, হবে না, ফেলে দিয়েছি, আর আসবে না, ওখান থেকে নিতে পারবি না। তো ওই পার্সেলে অ্যাকচুয়ালি আছে মামার জন্য ওয়াইফস অর্ডার করেছিলাম, সেই ওয়াইফসগুলো এসেছে। তো এখানে 3টে আছে, সেই কারণে এতটা বড়। তো চলো, পার্সেলটা এখন আর খুলছি না, কারণ ওইদিকে রান্নাবান্নার প্রসেসিংটা শুরু করেছি, তো ওটা এখন মানে তাড়াটা বেশি রয়েছে ওদিকে। তো পরে এটাকে খুলবো, তো তখন তোমাদের সাথেও শেয়ার করব। তো কি কোম্পানির ওয়াইফসগুলো নিলাম, কোনটা ভালো হয় বাচ্চাদের জন্য, তো তোমরাও দেখে নিও। তো এদিকে বাবা, তুই পড়ে যাবি মা, তুই পড়ে যাবি, দেখো এটার মধ্যে দাঁড়াচ্ছে, এটাকে ফেলে দেবো আমি এখন। এটা তো কিন্তু উঁচু করতে পারবি না, পারবি না কিন্তু, এটা দেবো না আমি। তো চলো, এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি মাম্মা। তো আজকে সকালে তো দেখলেই এই যে ভাত বসিয়ে দিয়েছি, সকালে তো দেখলেই তোমরা ডাল সিদ্ধ করেছি। তো অ্যাকচুয়ালি মাছ রয়েছে ফ্রিজে, 2 রকমের মাছ রয়েছে, কিন্তু মাছটা রান্না করতে পারবো না, কারণ ইন্ডাকশানে এখন সম্ভব না আমার পক্ষে। তো সেই কারণে মাছটা হবে না গ্যাস না আসা অবধি। তো ভাবছি কি ডিম দিয়ে ডিম ভাজা করে রান্না করব। তো চলো রান্নাবান্না শুরু করি, অলরেডি তো শুরু করে দিয়েছি, তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর ইন্ডাকশানের মধ্যে রান্না করতে যে কী কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের। তো যেহেতু ডবল সিলিন্ডার না, তো করে নেব ভেবেছি, কিন্তু যাওয়া হচ্ছে না অফিসে, সেই কারণে করা হচ্ছে না। তো যাই হোক, দেখো এখানে যে ইন্ডাকশানের মধ্যে এখন ডিম ভেজে নিচ্ছি, যেহেতু ডিম ভেজে তরকারিটা করব আমি। আর দেখো এখানে পেপার পেতে নিয়েছি, তাহলে কি হয়, এই যে তেলটা ছেটে চারিপাশে ইন্ডাকশানটা একদম নোংরা হয়ে যাবে, তেল তেল মতো হয়ে যাবে, যে কারণে আমি এখানে এই যে সেটা কাগজটা দিয়ে নিয়েছি, তাহলে অতটা নোংরা হবে না, পরিষ্কার করতে হবে না সেরকম একটা, শুধু একটু মুছে নিলেই হয়ে যাবে। যাই হোক, সকালে তো ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, আর ভাতটাও হয়ে গেছে। তো এখন এই যে ডিমের ঝোলটা করলেই হয়। তো ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, ভাজার পরে এখানে একটু জিরে ফোড়ন দিয়ে এই যে আলুটা অলরেডি অনেকটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে যেহেতু এতক্ষণ ধরে এখানে সিদ্ধ করা যাবে না, বুঝতেই পারছো এরকম ফ্রাই প্যানের মধ্যে করতে কতটা অসুবিধা হয়। তো তারপরে এখানে ব্রোকলিগুলোর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তো সেগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো সবটা দিয়ে এখানে দেখো এই যে ভালো করে ভেজে নিচ্ছি, নেওয়ার পরে একটু জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটু টমেটো কেটে দিয়েছিলাম, সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে জল দিয়ে দিলাম। যেহেতু ফ্রাই প্যানটা একদমই খুব একটা ডিপ না, সেই কারণে ঝোল দিয়ে আমি যখন ঢাকা দিতে যাই তাহলে হবে না অ্যাকচুয়ালি, ঝোলটা পড়ে যাবে চারিপাশ থেকে, সেই কারণে দেখো এখানে এই যে গামলার মধ্যে ঢেলে তারপরে তরকারিটা করে নিয়েছি। তো খেতে ভালোই হয়েছিল।
তো তোমাদের তখন বলেছিলাম না একটা পার্সেল এসেছে, মাম্মার জন্য ওয়াইপস নিয়েছি, তো সেটা তোমাদের মানে আনবক্সিং করার সময় দেখানো হয়নি, তো দেখো এখন তোমাদের দেখাচ্ছি। আর 3টে নিয়েছিলাম, একটা আমার একটা বান্ধবী নিয়ে নিয়েছে, আর 2টো আমার কাছে রয়েছে। তো দেখো লাভ ল্যাপের এই ওয়াইপসগুলো মানে বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। শুধু বাচ্চা বলে না, তোমরা যারা বড়রা ইউজ করতে চাও তারাও কিন্তু ইউজ করতে পারো, ভীষণ ভালো অ্যালোভেরা আর খুব ময়শ্চারাইজিং এটা। তো যাই হোক, গুড ইভিনিং এভরিওয়ান। এটা হলো সন্ধ্যাবেলা, আমরা দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে মাম্মা, মাম্মার পাপা আর আমি। তো আমি যেহেতু লাস্টে তালাটা দিয়েছি, তো মাম্মার পাপা অলরেডি নিচে চলে গেছে। তবে নিচে বলতে একদম নিচে যায়নি, যেহেতু মাঝখানে গেটে তালা দেওয়া থাকে, তো গেটটা আমি খুলবো তারপরে। তো ফাইনালি আমরা দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এখন এই যে রাস্তায় যেতেই একটা দোকান পড়ে আমাদের এখানে, মানে কিছুটা হেঁটে বাড়ির থেকে। তো ওইখানে মাম্মা মানে দাঁড়িয়ে পড়েছে, দোকানের দিকে ঢুকছে। ওর বাবা যত সামনের দিকে টানছে ও তত দোকানের দিকে ঢুকছে, মানে ওকে এখন এখানে খাবার কিনে দিতে হবে। মানে যে কটা দোকান ও রাস্তায় দেখবে সব কটা দোকান থেকে ওকে কিছু না কিছু দিতে হবে। তো যাই হোক, এখান থেকে একটা চকলেট কিনে নিল। তো তারপরে আমরা দেখো হাঁটছি এখান থেকে, মানে অ্যাকচুয়ালি বেরোনোর কারণটা হলো প্রথমত অনেক দিন ধরে মাম্মাকে নিয়ে কোথাও বেরোনো হয় না, তো ভাবলাম চলো আজকে মাম্মাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর তোমাদের মানে দাদা ভাইয়েরও জিম তাড়াতাড়ি হয়ে গেছে, বাড়ি চলে এসেছে। তো এখানে দেখো যাওয়ার পথে একটা সরস্বতী পুজো হয়েছিল, তো সেই প্যান্ডেলটা বেঁধেছিল। তো ভাবলাম চলো ঠাকুরটা এটা যখন দেখা হয়নি, আজকে বেরিয়েছি দেখে নেব। যেহেতু এখনও রয়েছে, ঠাকুরটাও রয়েছে, প্যান্ডেলটাও করা রয়েছে, খুব সুন্দর কিন্তু করেছিল, কিন্তু জানতাম না যে এখানে পুজোটা হয়েছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে মাম্মাকে কয়েকটা ফটো তুললাম, আমরা একটু মানে দেখলাম দাঁড়িয়ে, ভীষণ সুন্দর লাগছিল। তারপরে এরকম মানে এখানে কি হয়েছে, ওই বাচ্চাদের আবার নাকি অঙ্কন প্রতিযোগিতাও হয়েছিল, তো সমস্ত আঁকাগুলো টানানো ছিল, বেশ সুন্দর লাগছিল। তো তারপরে কিছুটা গিয়ে একটু ওই যে বজরংবলীর মন্দির আর জগন্নাথ দেবের মন্দির ছিল, তো একটু আমরা প্রণাম করে নিলাম। তারপরে দেখো আমরা এখন রাস্তার দিকে মেইন রোডে চলে এসেছি। আর মাম্মা তো অনেকক্ষণ ধরে কোলে ওঠার জন্য বাহানা করছিল। তো ফাইনালি এখন মানে মাম্মার পাপা মাম্মাকে কোলে নিয়ে নিয়েছে। আর আমি আরেকটা কারণেও বেরিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার একটু আইব্রো করাছিলাম, মানে করা ছিল। তো ভাবলাম যে হ্যাঁ, যখন বেরিয়েছি চলো করেই নিই। তো দেখো পার্লার থেকে আইব্রোটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটু মিষ্টির দোকানে এসেছিলাম সিঙ্গাড়া খাবো বলে। তো এখানে আসার পরে মাম্মা দেখছি মিষ্টি খেতে চাইছে, তো ওকে একটা মিষ্টি কিনে দিলাম। তো তারপরে গোলাপ জামুন খাওয়ালাম মাম্মাকে একটা, মাম্মা খেলো। দেন এখানে আমি একটু ঝালমুড়ি দেখলাম, তো ভাবলাম চলো একটু ঝালমুড়ি খেয়ে নিই। অনেক দিন সেই স্কুল লাইফে খুবই খেতাম, এখন তো সেরকম একটা খাওয়া হয় না। তারপরে এখানে ফুলগুলো এত সুন্দর ছিল, তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো তারপরে আমরা চলে গেছিলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। আবারও চলে আসবে নতুন একটা ব্লগ নিয়ে।